গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারডেস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। সকাল অনেকক্ষণ হয়ে গেছে, আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি পড়ছে। বলেছিল যে একদিনের জন্য নাকি ওয়েদার খারাপ হবে, এখন দেখছি 2-3 দিন হয়ে যাচ্ছে ওয়েদার একই রয়েছে। আজকে বৃষ্টি তো হয়নি এখন। দেখো কটা বাজে, 10টা 10 বাজে, বুঝেছো? এখন টিফিন করা হয়নি, আজকে কিন্তু আমাদের অশোক ষষ্ঠী, ঠিক আছে? তো তাই জন্যে আজকে আমাদের খাওয়া দাওয়া কিছু নেই, খাওয়া দাওয়া নেই বা কি, খাওয়া দাওয়া আছে কিন্তু ভাত খাওয়া যাবে না আজকে, বুঝেছো তো? আজকে অশোক ষষ্ঠী আছে, কিছুদিন পর আবার অষ্টমী আছে। তো আজকে যেহেতু অশোক ষষ্ঠী, আমাদের আজকে অশোক ফুল খেতে হয়, বুঝেছো? আর সঙ্গে খেতে হয় সোনামুখ। ওকে, তো ওটা আজকে খেয়ে তারপর আমাদের জল খেতে হয়, নাহলে আমরা জল খেতে পারবো না। তো যাই হোক, ওগুলো করা হয়ে গেছে। উঠোন ঝাড় দিয়ে, ঘরে দুয়ারে ঘরটা ঝাড় দিয়ে, ঘরে দুয়ারে জল দিয়ে, ধূপকাঠি ধরিয়ে সমস্ত কিছু হয়ে গেছে। আজকে কিন্তু গাছের ফুল তোলেনি, কেন জানি না তোলেনি, বৃষ্টি পড়ছিল না, তুলে রাখতে পারতো, এখন তো বৃষ্টি পড়ছে আজকে। ও তুমি বারণ করলে যে, দেখেছো ফুলই তোলেনি আমার মেয়ে। ওই ভদ্রমহিলা এসেছে, দেখো কি ফুল দিতে এসছে কিন্তু ফুল তোলাই হয়নি। কি দেখছো তুমি? ও এটা দিয়ে দাও, এই ফুলগুলো দিয়ে দাও, এই ফুল নেওয়া তো কি ফুল? ফুল নেবে, এই যে ফুল চোখেও কম দেখছে গো। তো যাই হোক, দেখি আমার মেয়েটা এসে মেয়েটাকে কটা ফুল দিই। আজকে ফুল একটু কম ফুটেছে অ্যাকচুয়ালি, দেখা যাক ওকে কটা ফুল দিই, তারপর পরে আসছি। আজকে আমাদের ষষ্ঠী। এই খেয়েছো অশোক ফুল? আজকে অষ্টমী। আজকে অষ্টমী? তাহলে ষষ্ঠী গেল কবে? দেরি আছে, পরে অন্নপূর্ণা পুজো আসতে দিবি তো। তাহলে আজকে কি? শীতল অষ্টমী। ও শীতল অষ্টমী বলে যেত, শুনছে না। হ্যাঁ, আমিও মনে মনে ভাবছি যে পঞ্চম দোল গেল, তাহলে পঞ্চম দোলের পরের দিন তো তাহলে ষষ্ঠী হওয়ার কথা। আর তাহলে আজকে তো ধরো অষ্টমী চলে এসছে, আজকে কিন্তু অষ্টম দোল, তাই না? আজকে অষ্টম দোল। আমার মেজোজার বাড়িতে কিন্তু বিশাল অনুষ্ঠান হয় অষ্টম দোলে। কালকে নেড়াপুরা হয়েছে, মেজোজার বাপের বাড়িতে বিশাল অনুষ্ঠান হয় অষ্টম দোলে। আমার ভাসুরেরও শরীর ভালো না গো, এই কয়েকদিন অনুষ্ঠান গেছে তো খুব ইয়ে হয়েছে। দেখো ভুলভাল বলে দিলাম। রাত ধরে পায়খানা করেছে তোর মেজদা। জ্বর এসেছিল? হ্যাঁ, পেট যেমন যন্ত্রণা। আমি মনে মনে ভাবছি এত খাটাখাটনি গেল, কিছু খাইনি রাত্রিবেলা। খাওয়া দাওয়ার অনিয়ম হয়েছে। মেজদা তো খাওয়া দাওয়ার অনিয়ম করে না, খাওয়া দাওয়ার অনিয়ম হয়েছে। আবার বলছি, জানো আমার শরীর থেকে আবার সেই তেল বেরিয়েছে। হ্যাঁ, কেন হবেই তো, কেননা আর মানে গান করতে পারছে না, তবুও ভাসুর গান করতে ইচ্ছা তো করে, বলে এতদিন ধরে করেছে, পারছে না তবুও করেছে। আমি ভালো লাগে না। হ্যাঁ, আমি মনে মনে ভাবছি যে এই এত কিছু করছে, মেজদার শরীরটা খারাপ হবে। যাই হোক, আমি তোমাদেরকে ভুল কথা বলে ফেললাম। আজকে ষষ্ঠী না, আজকে অষ্টমী, ঠিক আছে? তো শীতলা অষ্টমী, আমাদের আজকে ভাত খেতে নেই। আজকে ভাত বাদে ময়দা চিড়ে খাও, কোনো অসুবিধা নেই, কিন্তু ভাত খাওয়া যাবে না, ঠিক আছে? তো যাই হোক, চলো আমার যাকে ফুল টুল দিই, তারপরে আসছি। যাই হোক, আমার যাকে দিয়ে দিলাম ফুল, ও জবা ফুল, চায়না টগর, এই চায়না জবা, আর এই ফুলগুলোই নিয়ে গেল। আর আজকে শীতলা অষ্টমী, আজকে আমি ভেবেছি ষষ্ঠী। যাই হোক, আজকে অশোক ফুল খেতে নেই। অশোক ফুল খেতে হয় যেটা হচ্ছে ইয়ে অষ্টমী আছে না, ওই যে অন্নপূর্ণা পুজোর যে অষ্টমী ষষ্ঠী আছে, তখন খেতে হয়, ঠিক আছে? তো যাই হোক, ভুলভ্রান্তি হয়ে যায়। ভাত খেতে নেই এটুকু জানি, ঠিক আছে? তো দরকার নেই। আমাদের বাড়িতে আগে ভোগ হতো, ভোগ খাওয়া হতো, কিন্তু এখন তো আর হয় না। তো যাই হোক, চলো আমি টিফিন করি, তারপর কালকে অবশ্যই জানিও যে কালকে সঙ্গীতার ছেলের বার্থডে কেমন লাগলো তোমাদের। আমাদের ছোট্ট দাদুর 5 বছর পূর্ণ হলো, সেটাই আর কি। তো চলো, ঠিক আছে, পরে আসছি আবার। দেখেছো তোমার কাকার কত বুদ্ধি, তেল ঢালছে কিসে করে। হয়ে গেছে, দেখো এই মুখটা কেটে নিয়েছে, কেটে নিয়ে একটা ফানেল হয়ে গেল, নিয়ে তেলটা পুরো ঢেলে দিল, বুঝেছো? দেখো কেটেছে মুখটা, কি বুদ্ধি। ওই মুখটা তোমার মুখে এমন লাগিয়ে দাও। টিফিন খাওয়া হচ্ছে। কি টিফিন খাচ্ছ গো? সাদা আলুর তরকারি
প্রতিদিন খাই তো আমি। ভালো তো, খাও। তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প। তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প। ইচ্ছেরা ডোবে, ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলিক আকাশে। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। সাবরে সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত একাকার ছবি। রাগমালা যেন রং হয়ে যায়, মন খারাপের নদীকে হারায়। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা, ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা, ওলট পালট সুরের বাহানা। ইচ্ছে রাজ নৌকার পাল, ইচ্ছে দুপুর, ইচ্ছে সকাল। নদী নিয়ে যায় তাকে বহুদূর। ইচ্ছে ইচ্ছে কোন মধুপুর। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। সাবরে সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত একাকার ছবি। রাগমালা যেন রং হয়ে যায়, মন খারাপের নদীকে হারায়। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা, ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা, ওলট পালট সুরের বাহানা। ইচ্ছে রাজ নৌকার পাল, ইচ্ছে দুপুর, ইচ্ছে সকাল। নদী নিয়ে যায় তাকে বহুদূর। ইচ্ছে ইচ্ছে কোন মধুপুর। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের এখানের যেটা ফেমাস শীতলাতলা। এখানে মায়ের মন্দির আছে, শীতলা মায়ের মন্দির আছে। এখানে কিন্তু সবাই এই শীতলা অষ্টমীতে পুজো দিতে আসে। দেখেছো তো কি মারাত্মক ভিড়। এটা কিন্তু মেয়েদের লাইন, ঠিক আছে? মেয়েদের লাইন আলাদা হয়, ছেলেদের লাইন আলাদা হয়। আর এখানে কিন্তু পুলিশ থাকে, সিভিক পুলিশরা থাকে প্রোটেকশান দেওয়ার জন্য, ঠিক আছে? আর এখানে কিন্তু মেলাও বসে, অনেক বড় মেলা বসে, ঠিক আছে? আর এই যে লাইন দেখতে পাচ্ছ, এত লোকজন, দূর দূরান্ত থেকে লোক আসে এই শীতলাতলার এখানে পুজো দিতে, মায়ের এখানে পুজো দিতে আর মেলা ঘুরতে, বুঝেছো? এই মেলাটা থাকবে এখন দুদিন থাকার পর তারপর কিন্তু মেলাটা উঠে যাবে,
ঠিক আছে? এই মেলায় তুমি কি চাও, তোমরা কি চাও সব পাবে। মানে ছুরি বটি ধার, মানে ছুরি বটি থেকে শুরু করে সংসারের জিনিসপত্র থেকে শুরু করে মানে মানে কী বলবো, মানে ভ্যারাইটিস রকমের জিনিস, ঠিক আছে? আর যারা পুজো টুজো দিয়ে ওঠে তারা কিন্তু এখানে বসে বিশ্রাম নেয় কিছুক্ষণ, তারপর জল টল খেয়ে টেয়ে প্রসাদ টসাদ খেয়ে টেয়ে তারপর যে যার মতন বাড়ি যায়, বুঝেছো তো? এই জায়গাটা পুরো ঘিরে রাখে, জায়গাটা পুরো একদম ঢেকে দিয়েছে যাতে রোদে কারো কষ্ট না হয়, যাতে লাইনে দাঁড়ালে পরে কারো কোনো প্রবলেম না হয়। এই জন্য প্রচুর ভিড় হয়। রানাঘাটের একটা ফেমাস জায়গা শীতলাতলা। রানাঘাটে আসলে যে কোনো লোককে বললেই, রিক্সাওয়ালা টোটোওয়ালাকে বললেই হবে এখানে শীতলাতলার মন্দির কোথায়, তোমাদের এখানে এসে নামিয়ে দেবে, ঠিক আছে? খুব পপুলার মন্দির। আমরা এখানে যাই পুজো দিতে মায়ের এখানে, আর এই পুজো দিয়ে এই মায়ের প্রসাদ আমাদের খেতে হয় শীতলা অষ্টমীর দিনকে, ঠিক আছে? তো এই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে দেখো কত ভিড়, কত লোকজন, ভর্তি লোকজন, মানে কি বলবো তোমাদেরকে আর বলে বোঝাবার মতো না, এত লোক হয়, বুঝেছো তো? আর এই জন্য তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম যে আমাদের এখানে কত বড় একটা অনুষ্ঠান হয় শীতলাতলার মানে শীতলা মায়ের পুজোতে আর কি, প্রচুর বড় অনুষ্ঠান হয়। এবং অন্যান্য জায়গায়, অনেক জায়গায় আছে যেখানে শীতলা পুজো হয়, দেখেছো লাইন কোথায় গেছে, কোথায় চলে গেছে লাইন, ভাবতে পারছো? কোথায় আছে, কোথায় চলে গেছে, মন্দির কোথায় আর লাইন কোথায়, মারাত্মক। সেই ভোর 4টে থেকে লাইন পড়ে, 3টে-4টে থেকে লাইন শুরু হয়, বুঝেছো তো? সবাই এই দেখো সবাই স্নান টান করে টোরে সব চলে আসে সেই ভোরবেলাতে। এই পাশে দেখো মেলা বসেছে, আর এই পাশে সবাই লাইন দিয়েছে পুজোর জন্যে। প্রত্যেকে পুজো দেবে, সেই সকালবেলা থেকে এসেছে, 4টে 5টা 3টে সব এসেছে, এসে লাইনে দাঁড়িয়ে আছে, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে থেকে পুজো দিচ্ছে, বুঝতে পারছো তো? মানে কি পরিমাণে তাহলে ভিড় হয়, তাহলে ভাবো, দেখেছো কোথায় চলে যাচ্ছে লাইন, আর তোমরা অবাক হয়ে যাবে লাইন দেখে। এই লাইনের শেষ কোথায় শুরু কোথায় জানি না, স্টেশনের কাছাকাছি মনে হয় চলে গেছে লাইনটা, বুঝতে পারছো তো? তাই তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিলাম। আর এখানে কিন্তু মাকে ডাব দিয়ে, ডাবের জল দিয়ে, মানে ঠান্ডা জাতীয় জিনিস যেগুলো রয়েছে সেগুলো দিয়ে মাকে পুজো দেয় সবাই। মানে শীতলা মা শীতল থাকতে পছন্দ করে, বুঝেছো? সে ঠান্ডা জিনিসে দেখো চারিদিকে কত মেলা বসেছে, দেখতে পাচ্ছ কত বড় মেলা। এই মেলা থেকে সব লোকে কত মানে দূর, তোমার যদি বটি কিনতে ইচ্ছা করে, তোমার দা কিনতে ইচ্ছা করে, সাঁড়াশি কিনতে ইচ্ছা করে, সংসারের সামগ্রী কিনতে ইচ্ছা করে, সব তুমি এখানে পাবে, ঠিক আছে? তো যাই হোক তোমাদের দেখিয়ে দিলাম। আর এই দেখো আমার ঘরে কিন্তু আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ, করে টোরে এবার আমি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিলাম। ঘরটার একদম গুছানো গাছানো কমপ্লিট। লাঞ্চ তো হয়নি, আমার লাঞ্চ হয়নি, কাকার হয়ে গেছে, কারণ আমি তো এখন আজকে ভাত খাবো না, এই জন্য আমার লাঞ্চ এখনও হয়নি, আমি লাঞ্চটা পরে করছি। আগে পুজো টুজো দিয়ে মানে ঠাকুরের এখানে ধূপ টুপ দিয়ে জপ টপ না করে আমি কিন্তু কিছু খাই না, বুঝেছো? তো যাই হোক আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। ওকে, গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। সন্ধ্যের অনেক অনেক শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। যাই হোক আমার সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ঘরে জল টল এসছে আর কি, 7:30টার জল ভরা হয়ে গেছে। এই দেখো এখানে জল টল সব ভরে রেখে দিয়েছি, আর বাথরুমে কিন্তু জল টল ভরা টরা কমপ্লিট হয়ে গেছে। আমি ওখানে ধূপ ধরিয়ে দিয়েছি ঠাকুরের ওখানে, এবং বাইরেও ধূপ ধরিয়ে দিয়ে জামা কাপড়গুলো তুলে রাখা হয়ে গেছে, বুঝেছো? আজকে ওয়েদারটা কিন্তু ভীষণ ঠান্ডা, পাখা না চালিয়ে থাকতে হচ্ছে, বুঝতে পারছো তো? এত ঠান্ডা লাগছে, বৃষ্টি পড়েছে তো এই জন্যে। আর এখানেও দেখো জল টল ভরা কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড়ও মেলা কমপ্লিট হয়ে গেছে। ওকে, আর আমি এখন চলে এসেছি ওপরে সন্ধে দিতে, তোমাদের ঠাকুর দর্শন করিয়ে দিলাম, সন্ধে দেখিয়ে দিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট। সন্ধ্যাবেলায় সবাইকে টাটা বলে দিলাম, সবাই ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য আজকে সবাইকে শুভরাত্রি জানিয়ে দিলাম সন্ধ্যাবেলাতেই, কেননা ব্লগটা এখন আর কন্টিনিউ করলাম না, আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে কথা হবে। ওকে, তো আজকের মতন সবাইকে বিদায়, সন্ধে দেখিয়ে বিদায় নিলাম শুভরাত্রি বলে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।